গাইস আমি এখন ড্যামরা টোল ঘরে আছি। আমার গাড়ি আসবে ইনশাল্লাহ। আমরা রওনা দিব নরসিংদীর ড্রিম হল পার্ক। এটা হচ্ছে ড্যামরা টোল ঘর। ওয়েট করতেছি, অবশ্যই আমার গাড়ি চলে আসছে। আমরা এখন যাত্রা পথে আছি। আর এটা বেডটি না, এটা হচ্ছে কাঠটি। এই যে শহীদের কি ভাই, কাঠটি না বেডটি? কাঠটি ভালো লাগতেছে। ইনশাল্লাহ আমরা এখন জ্যামে আছি। এখন সকাল 9টা বাজে। ইনশাল্লাহ আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে হয়তো 11টা বাজতে পারে। ইনশাল্লাহ ওখানে দেখা হবে ড্রিম হল পার্ক নরসিংদী। আমরা গ্যাস নেব, গ্যাস নিয়ে তারপর 2-4-5 মিনিট লাগবে। ওকে বাবা আপনি পুডিং দাও করে বাবা দিতে। এটা কি পার্টি না? আমরা এখন চলে আসছি ড্রিম হল পার্ক। এইমাত্র আমাদের গাড়িটা পার্ক করতেছে। ইনশাআল্লাহ আমরা এখন ঢুকবো। আমরা এখন প্রবেশ করছি সেই ড্রিম হল পার্ক। এটা হচ্ছে স্বপ্নের রাজ্য। মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের আকিব গাইস মানে একটু আমি দূর থেকে দেখলাম যে মন খারাপ করে বসে রয়েছি। হ্যাঁ অনেক গরম বাবা, অনেক গরম আজকে, অনেক গরম না? আচ্ছা তোমার ফ্লাইট কবে সেটা একটু দর্শকদের বলে দাও, গাইসদের বলে দাও। তুমি তো চলে যাচ্ছ, এর জন্য ফ্লাইট 16 তারিখ রাত্রে। আপনারা সবাই দোয়া রাখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমাকে আসলে খুব মিস করব, অনেক মিস করব। ঠিক আছে, এই ঘোরার যে মুহূর্তটা বা তোমাদের সাথে যে সময় কাটানোটা, ইনশাআল্লাহ একটা সময় চলে গেলে আসলে মিস করব। ইনশাআল্লাহ দোয়া রাখবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। চলে আসলাম আজকে ড্রিম হলিডে পার্কে। আজকে আমার ব্লগটা আজকে ড্রিম হলিডে পার্ক নিয়ে করব। আসলে আমার প্রথম আসে, আমি ফার্স্ট আসছি। তুমি আসছো কি না আমি জানি না। না আমি কেমন লাগতেছে? ভালো লাগতেছে ইনশাআল্লাহ। ভালো লাগার মতো জায়গা, আসলে একটা স্বপ্নের রাজ্য। আর হচ্ছে এখানে আপনার যদি একটু সকালে আসেন তাহলে সুইমিংয়ে গোসল করতে পারবেন না। আমরা আসলে মিস্টেক করছি একটু সকালে আসার কারণে। এই জায়গাটা একটা প্রবলেম হচ্ছে দুপুরের পরে, মানে 2টার দিকে সুইমিংয়ে গোসল করতে দেয়। তো যারা যদি সুইমিংয়ের গোসল করার উদ্দেশ্যে আসেন তাহলে এত সকালে আসবেন না, একটু লেট করে আসবেন। কারণ এখন আমরা রাইড চড়বো ঠিক আছে, কিন্তু অনেকটা সময় ব্যাপার। আমরা প্রায় 11টার দিকে ঢুকছি। তো তাদের সাথে কথা বললাম, কিন্তু আসলে তাদের রেসপন্স করলো না। ওরা বললো যে আমাদের নিয়ম হচ্ছে 2টার দিকেই গোসল করা। তাই এখন একটু বসে আছি, এরপর একটু রাইড যাব। এখন প্রচণ্ড গরম, তো তারপরে একটু রেস্ট নিব, তারপর ইনশাল্লাহ ঘুরবো। ইনশাল্লাহ সাথে থাকুন। নাতির সাথে একটু কথা বলেন। আজমাইন, দেখো
এই যে বলো কোথায়, বলো ড্রিম হল পার্কে, ড্রিম হলিডে পার্ক। হ্যাঁ কেমন লাগছে তোমার ভাই? ঘুরতে মজা? এই গাড়ি তো ভালো লাগতেছে আমার। কোথায় উঠবা? রুমে বসবেন? ওই দিকের দৃশ্যগুলো একটু দেখো তুমি। মুস্কান, কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগতেছে। একটু পরে কি সুইমিং গোসল করবা? ভালো লাগতেছে না? একটু হাঁটো, একটু হাঁটো, সামনের দিকে হাঁটো। হ্যাঁ হয়েছে, ওকে। কি বলে? বাদিকে এখন কোন গাড়ি চলে না একটু ঘুরি আমরা। হ্যাঁ কি আছে তো? এদিক দিয়ে যাও। যাও যাও। যাও শোন, কোন জায়গায় কোন রাইড আছে? টি আহ 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 ভাই ঠোকর দে, ঠোকর দে। একটা মাছ ধরছে মাশাআল্লাহ। চমৎকার একটা পরিবেশ, নিরিবিলি, এখনো লোকজন আসেনি, আস্তে আস্তে আসতেছে। আমরা এখন ওদিকটা যাব, ওদিকে কি কি রাইড আছে আসলে বলতে পারি না। একটু একটা মিনিট, আবার আবার করো, আবার করো। আচ্ছা গাইস, আমরা একটা ছবি তুলে নিই, তারপর গাইস পরে দেখা হবে। তো চশমা ছাড়া, কারেন্ট গাড়ি তো উঠতে গেলাম। ওদিকে যাও, একটু ওদিকে যাও, হাঁটো।
নৌকায় উঠবা এটা সিডনির মতো না? হ্যাঁ মাশাআল্লাহ। সব কটাই উঠবা, দরকার হলে আমরা এখানেই থাকবো, কারো বাসায় যাওয়া দরকার নেই, ঠিক আছে? প্রয়োজন হলে আমরা সন্ধ্যার পরে যাবো নাকি 6টা থেকে বেরোলে হবে না? কি আর জায়গা? ওনার বাসা তো আর আমাদের উদ্দেশ্য না। না হ্যাঁ, সব কয়টায় যে কয়টা আছে ওই কয়টায় সবগুলো তো উঠবে, ঠিক আছে? ওই ওই গাড়িতে কত নেয় ওইগুলো? জিগাই নেই। গাড়িতে ঘুরলে পুরোটা ঘুরায় নাকি? পুরোটা ঘুরায় না, খালি এদিক দিয়ে চক্কর দেয়। ব্যান্ডা সবাই যাও, সবাই যাও। আচ্ছা শহীদ, এটা কি ওবায়দুল কাদের নাম গো? আসাদ, আসাদ। তুমি একটা আসাদরে দেখাও। এই যে আসাদ, আমাদের আসাদ, এটা আমাদের বন্ধু আসাদ, স্বরাষ্ট্রমন্ত্রী। আমি ওর প্যান্ট খুলবো। আচ্ছা থাক থাক, না, প্যান্ট খুলবো না। না না, ইজ্জত প্লাস্টিক হয়ে যাবো। বন্ধু আসাদরে দেখো। এই যে বন্ধু আসাদ, এই যে ওরে বাপ রে, পুরা আসাদ, সেম আসাদের চেহারা। বডি কালো হলে কি হবে? দাঁতটা তো সাদা। দাঁতটা সাদা। বসো বাবু, তুমি। বসো। তুমি আসো। হ্যাঁ, যাও, ওইটা যাও। বসো। আছেন দিস, আছেন দিস। একটু ঠাই দিয়ে দাও। এটা হচ্ছে ওয়াটার পার্ক। पानी पानी आइसक्रीम ठंडा पानी आइसक्रीम कोल्ड ड्रिंक्स के लेकर गरम में ठंडा पानी आइसक्रीम এটা মনে আমরা কোকটা বের করতে পারি। হ্যাঁ গাইজ দেখি এটা কি রাইড। আমরা রাইডে চড়ার জন্য একটু আস্তে আস্তে ভিতরের দিকে আসলাম। ভিতরটা তো আরও সুন্দর, ওরে বাবা রে বাবা, আসলে তো মানে অ্যামাজিং, আসলে সত্যি খুব নাইস। কেবল কার দেখছি আমরা, খুব সুন্দর কেবল কার যাচ্ছে, খুব নাইস একটা পরিবেশ। এটা বলতে শামুকের কৃত্রিম একটা শামুকের একটা ভাস্কর্য, সব মিলিয়ে প্রত্যেকটা জায়গা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। প্রখর রোদ পেরিয়ে আমরা আসলে আনন্দ মুহূর্তগুলো আমরা ধরে রাখার জন্য চেষ্টা করছি, কারণ হচ্ছে আমাদের হাতে একটু সময় কম। চমৎকার চমৎকার ভিউ।
পাইছো? বাবুর মাথা। বন্ধু বাবু, আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুর বাবুর মাথা দেখাও। গাইস আমরা এখন আমাদের বন্ধু, প্রিয় বন্ধু, আমরা যাকে বন্ধু বলি, বান্ধব না বন্ধু, এর মাথা, বন্ধু বাবুর মাথা। শহীদ আসলে কি বন্ধুর বাবুর মাথার মতোই দেখতে? আর পাশাপাশি আমাকে হাসিবও আছে। ওই যে হাসিফ 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 গাইস, আমরা হাসিফ দেখতে পাইছি। এই যে হাসিফ, এই যে হাসিফ, হাসিফ খাওয়ার জন্য ব্যস্ত, কি জানি খাবে হাসিবে। আমরা আইসল্যান্ডে চলে আসছি মাশাআল্লাহ। কারেন্টের জন্য হয়তো ঝর্ণাগুলো বিকেল বেলা ছাড়ে। আমাদের আকিব মানে একটা প্রস্তুতি নিয়ে বসে আছে যে কখন আমি তার ছবি তুলবো, অবশ্যই ছবি তুলবো। বেচারা অনেক একটা পোস্ট নিয়ে বসে আসছে। ভাল লাগতেছে, অবশ্যই ভাল লাগতেছে। দাঁড়াও আকিব, নিতেছি তোমারে। শোনা, ছবি দেখাইছস? আমাদের 3 বন্ধু, আসাদ, উজ্জ্বল, সাদর। লুডু খেলতেছে, লুডু খেলতেছে। আচ্ছা আচ্ছা, এখন লুডো খেলবে। মানে স্টেশন বাদে এখন দেখাও, বডিগুলো দেখাও। দাইতাছি। মামা, শহীদ মামা, তুমি কিন্তু ওর সাথে লুডো খেলো না কিন্তু। লুডো খেলবো বাবু, পিন্টু, আসাদ। বাবু, পিন্টু, আসাদ। গাইস এই যে আমি সুইমিংয়ে পানি নাই, এর জন্য একটু নামতে সাহস করছি। আমার শহীদ মামা তিনজন। এটা কি গণভবন? মিটিং চলতেছে, খুব গুরুত্ব মিটিং। মুস্কান একটু আমি ছবি তুলি, দাঁড়াও মুস্কানের নিয়ে একটু বস। তুমিও যাও। এই ক্যাপটা ধরো তো, ক্যাপটা ব্যাগে ঢুকাও। ক্যাপের দরকার নেই, সানগ্লাস করো। আচ্ছা আচ্ছা, চলো আমরা এখন গাইস আমরা ভূতের আড্ডায় আছি। আকিবকে আর মুস্কানকে ওরা কারাবন্দি করছে। আমি ছোটানোর জন্য আসলে কি দরকার, কি দিব, তাই ওখানে আমরা একটা বাবুর মাথা দেখছিলাম। বাবুর মাথার তাদেরকে দিয়ে ওদেরকে ছাড়াবো। ওরা বলছে একটা শর্ত দিছে। কি শর্ত দিছে? বাবুর মাথা, বাবুর কল্লা দিলে তারপরে আমাদেরকে ছাড়বে। আচ্ছা ঠিক আছে, আমি কঙ্কালদের সাথে একটু কথা বলি। কঙ্কাল ভাই, ওনাদেরকে একটু ছেড়ে দেন, আমাদের সময় নেই, আমরা একটু গোসল করব। ঠিক আছে, তোমরা এখন যেতে পারো। ওই মুস্কানকে রেখে যাও। মুস্কান, তোমাকে রেখে যাবে না? তুমি আমাদের সাথে যাবে? আমাদের সাথে যাবে? আকিব তুমি যাবে না থাকবে? কঙ্কাল ভাই প্লিজ, একটু রিকোয়েস্ট করলাম, প্লিজ ভাই। ঠিক আছে, তোমার জন্য ছেড়ে দিলাম, কারণ তুমি তো ব্লগ করো। আর সবাইকে বলে দাও লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেয়। প্লিজ কঙ্কাল ভাই ওদেরকে ছেড়ে দাও ভাই। আমি ব্লগ করতে আসছি, তোমার এই ব্লগে নিয়েছি, সত্যি বলছি এটা সবাই দেখবে। তোমরা যে এত সুন্দর করে একটা আড্ডা দিতেছো, ধন্যবাদ। যে ওদেরকে আটকে রাখছে। আমি বাবুর মাথার যে শর্ত দিছে যে বাবুর মাথাটা লাগবে, তো ওখানে বাবুর মাথাটা ছিল, তাই বাবুর মাথাটা দিয়ে এখন চলে যাবো ওদের নিয়ে। চলো। আচ্ছা আসো।
কত? আমরা এখন 3টা টিকিট নিচ্ছি ট্রেনে চড়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের স্বপ্নের পদ্মা সেতুর মতোই ব্রিজটা করা। আমার কাছে কি মনে হয় জানো, স্বপ্নের রাজ্য মনে হইতেছে। ওই যে ছবিতে দেখি না, সেম এরকম। আকিব তুমি একটু দাঁড়াও। গাইস, সম্ভবত বিকেলে সন্ধ্যায় এখানে পানি ছাড়ে, আর আমার কাছে মনে হচ্ছে আমি জাফলংয়ে আছি। মানে সত্যি আসলে কৃত্রিম জাফলং। হ্যাঁ, মানে আমি যেখানে যাচ্ছি খুব মানে অ্যাডভেঞ্চার লাগতেছে সব কিছু। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাডভেঞ্চার বলার কারণ এই যে অ্যাডভেঞ্চার। ওকে, আমরা এখন আমাদের ট্রেন চলে আসছি। আমরা যাই উপরে, যত যাই অত সুন্দর বাড়ে, যত যাই অত সুন্দর বাড়ে। ইচ্ছে আমাদের ঢোকার পথ। আমরা এখন ট্রেনে যাব সেই স্বপ্নের পদ্মা সেতু। হ্যাঁ, তুমি ওদিকে তাকাও, জানলার দিকে তাকাও। আমরা এখন ঢাকাগামী ট্রেনে চড়ছি। আমাদের ঘোরা শেষ, আমাদের সোনার বাংলাদেশ। আমাদের স্টেশন চলে আসছি। চলো এখন সবাই, এই যে স্টেশনের প্ল্যাটফর্মে অনেক লোক বসে আছে। আমাদের একটি বস্তা নিয়ে আমরা নামছি। ও বেরোয়ার পথ আরেকটা। আকিবের মতো একটুর জন্য আমার লাগে আকিবের সাদা রক্ত বের হয়ে গেছে গা, যে বাড়িটা খাইছে। মুস্কান, তুমি ইচ্ছা করে মামার ব্যথাটা দিছো, দেখো নাই। আস্তে আস্তে মুস্কান। হ্যাঁ, পদ্মা সেতু, পুরা পদ্মা সেতু না? পদ্মা সেতুর ফর্মাটা দেখেই বানাইছে। আচ্ছা, বিকেল
বিকেলে ই করি, আচ্ছা আসো। এটা হচ্ছে টানেলের ভিতরে প্রবেশ পথ। আমরা মানে নদীর ভিতর দিয়ে যাব, নিচ। হ্যাঁ, অন্যরকম একটা প্লেস। এখন আমরা গাইস নিচের তলদেশে, আমরা নিচ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, উপরে পানি, এর উপরে ভাই বেশি ধাক্কা দিলে কিন্তু আবার লিক হয়ে যাবে। অনেক সুন্দর, অনেক সুন্দর আসলে। আসো আসো। আমি আসলে ভাবি নাই যে এরকম একটা সিস্টেম, নদীর নিচ দিয়ে যে তলদেশ, এখান দিয়ে আসতে হবে। এটা আমার লাইফে ফার্স্ট, সবারই ফার্স্ট। চমৎকার, মানে এই ভিউটা যে এত সুন্দর, মানে না আসলে বোঝা যায় না। ভিডিওতে আর বাস্তবে দেখা অনেক পার্থক্য ভাই, অনেক পার্থক্য। আসলে না আসলে বোঝা যায় না। মানে আমাদের দেশটা অনেক সুন্দর। আমার বাইরে যেতে হবে না, আমার সিঙ্গাপুর যেতে হবে না, আমার মালয়েশিয়া যেতে হবে না, আমার মালদ্বীপ যেতে হবে না। আপনি আমার দেশটা আগে ঘুরেন। একটা রিকোয়েস্ট ব্লগার হিসেবে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনার দেশটা আগে করেন, আগে দেশটা শেষ করেন, তারপরে বাইরে যান, সমস্যা নেই। কিন্তু আমাদের দেশটা আসলে খুবই সুন্দর। ড্রিম হলি পার্ক যে এত সুন্দর করছে, কল্পনার বাইরে। আসলে মানে মুগ্ধ হয়ে গেছি আসার পরে। সারাদিন থাকবো ইনশাল্লাহ, দেখা হবে। আর প্রত্যেকটা ভিউগুলো আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সাথে থাকুন। গাইস, আপনাদের একটু দেখাবো আমরা কোত্থেকে আসছি। এটা হচ্ছে সেই আন্ডারপাসটা, এই যে আন্ডারপাস। আমরা এটার ভিতর দিয়ে আসছি, এটা হচ্ছে উপরের সাইডটা। আমরা এটার তলদেশ দিকে আসছি। হ্যাঁ, তোমরা এখানে একটু দাঁড়াও, এখানে দাঁড়াও, একটু দাঁড়াও, এখানে দাঁড়াও। তুমি আসো, মুস্কান আসো। মুস্কান, আমরা এই যে আমাদের স্পিড বোট, চমৎকার। মানে আগে তুমি তো বাইরে যাবে, বাইরে যাওয়ার আগে আমার দেশটার সম্পর্কে একটু কথা বলবা। যে আসলে তুমি যে এখানে আসছো, মানে প্রায় মালদ্বীপ বা হচ্ছে সিঙ্গাপুর বা হচ্ছে বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে এশিয়ার মধ্যে, আমার দেশটা কেমন বলো? আমার দেশটা সবচেয়ে সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানে আসলে আসার পরে ঘোরার পরে বোঝা যায় যে দেশটা কত সুন্দর। সুন্দর করে যে এটার মানে মেন ম্যানেজার বা ম্যানেজার না, মালিক, উনি যে এত সুন্দর করে ওনার যে অভিরুচি, আসলে বলার ভাষার বাইরে আর কি। অবশ্যই ধন্যবাদ। ওকে, ধন্যবাদ তাকে। এটা হচ্ছে আমার বাংলাদেশ।